হ্যালো বন্ধুরা, আজকে নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা নিয়ে যাব আসামের গোপালকৃষ্ণ টি স্টেট। গোপালকৃষ্ণ টি স্টেট গুয়াহাটি থেকে নিয়ার অ্যাবাউট 65 কিলোমিটার দূরে এবং কাজিরাঙা ন্যাশনাল পার্কে যাবার পথেই পড়ে ডান দিকে। এখানে সুন্দর চা বাগানের সঙ্গে আপনারা দেখবেন নদী, পাহাড়, জঙ্গল এবং দুটো হ্যাঙ্গিং ব্রিজ। রোমাঞ্চকর হবে আজকের সুন্দর একটা ব্লগ। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমরা গোপালকৃষ্ণ টি স্টেটের মধ্যে এখন আমরা প্রবেশ করব এবং এই প্রবেশ পথের 2 থেকে 300 মিটারের মধ্যেই টি স্টেটটা এসে পড়ে। তার পাশে দেখতে পাচ্ছেন একটি মেডিসিন ফ্যাক্টরি আছে, যাবার পথেই পড়ে। এরপরেই আসবে গোপালকৃষ্ণ টি স্টেট। আপনারা আমার সঙ্গে থাকুন এবং একটা রোমাঞ্চকর জার্নির সাক্ষী হন। দেখতে থাকুন গোপালকৃষ্ণ টি স্টেট। আমরা অনেকেই কাজিরাঙা ন্যাশনাল পার্কে যাই, কিন্তু যাওয়ার পথটা বড্ড বোরিং হয়ে পড়ে। আপনারা চাইলে গোপালকৃষ্ণ টি স্টেটে কিছুক্ষণ একটা সুন্দর জার্নি বা ভ্রমণ করে নিতে পারেন। আধা থেকে 1 ঘন্টা সময় দিলে আপনারা এই টি স্টেটটা খুব সুন্দর দেখতে পাবেন। এবং এখন যেহেতু শীতকাল, চা বাগানের পাতা কেটে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা যদি বর্ষার পরে সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে আসেন, তাহলে এখানের খুব সুন্দর পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এবং দেখতে পাবেন চা বাগান, পাহাড় এবং সুন্দর একটি পাহাড়ি নদী। স্যার বলছি যে হ্যাঙ্গিং ব্রিজটা কোন দিকে পড়বে, বাঁ দিকে না ডান দিকে? স্পাইস ফ্রুট গার্ডেন। এটা না বর্ষাকালে এলে আপনার মন ভরে যাবে। হ্যাঁ, সবুজ গ্রিন। স্টেটটা এ হয়ে আছে, হ্যাঁ। অফ সিজন তো পাতাগুলো বেরোবে। হ্যাঁ, এখন তো ধুলো, শুকনো মাশরুম না, সোজা যেতে পারবে। চলুন টি স্টেটের ওইদিকে যাওয়া যাক না। ওদিকটা গ্রিনারি, ওদিকটা জল দিচ্ছে বুঝলেন। হ্যাঙ্গিং ব্রিজ আসলে এখান দিয়ে জলের লাইনটা মেন নিয়ে গেছে বুঝলেন। আমার মনে হচ্ছে নদীর মতো কিছু একটা রয়েছে। আস্তে একজন করে চলুন, একজন করে চলুন। আস্তে আস্তে গেলেই হবে। যান যান, কিছু অসুবিধা নেই, চলুন। মধ্যিখান দিয়ে চলুন, তাহলে সুবিধা কি হবে, দুলবে না। আর ছোট ছোট পা ফেলুন।
খুব ডেঞ্জার জায়গা, কিন্তু খুব সুন্দর। কি হলো, ভয় লাগছে? আমি পেছনে আছি। পাহাড়ি নদী, পাহাড় থেকে নেমে এসছে। হ্যাঙ্গিং ব্রিজ, খরস্রোতা নদী। খুব আস্তে আস্তে বেরোতে হয়, খুব সরু বলে বেশি দুলছে। পুরোটাই গোপালকৃষ্ণ টি স্টেটের মধ্যে পড়ে। আগে গিয়ে পাহাড় আছে যেখানে মেঘালয়। দাদা, আগে কি একটা ব্রিজ আছে? কোনখানটা? কতটা দূর যেতে হবে? নাই। হ্যাঁ, বেশি দূর নয় তো? কোন রাস্তা দিয়ে যেতে হবে? এইটা এদিক দিয়ে, এই রাস্তা দিয়ে? এখানে জল দিচ্ছে বুঝলেন, ওই জন্য গ্রিন হয়ে আছে। এটা ওখানে ঘুরুন, এটা দাদা। এটা দিয়ে যাবেন, চলুন না, এটা দিয়ে যাই। এ বাবু, আর একটা ব্রিজ কোথায় আছে? কত দূর যেতে হবে রে বাবা? কত দূর যেতে হবে? চলুন যাই। জল দিচ্ছে বলে দেখেছেন পাতাগুলো কিরকম গ্রিন হয়ে গেছে। হ্যাঁ, এখানটায় জল দেওয়া হয়ে গেছে নাকি? তো এই দিকটায় জল দেওয়া হয় না, কি ব্যাপার? এগুলো আস্তে আস্তে লাইন করে দেবে। এটা কি আস্তে আস্তে জল দিয়ে এরকম সুন্দর সবুজ হয়ে যাবে? কবে থেকে চা পাতা পাওয়া যাবে? 1 মাস পরে, মানে মার্চে আবার আসবা। টু হুইলার নিয়ে যাবেন তো? হ্যাঁ, টু হুইলার নিয়ে চলে যাবো। ওইদিকে জানেন পাহাড় আছে, ওই দিকটা। পাহাড় আছে, ভিতরে একটা জলাশয় আছে, জঙ্গলি মোষ ফোষ দেখতে পাওয়া যায়, মানে বাইসন দেখতে পাওয়া যায়। চাগানের মধ্যে পাহাড়ি নদী।
করে জানেন, আসুন একটু নদীর ধারে ঘুরে আসি। চা বাগানের পাশে নদী। বেড়াতে আসছি। হুম, এগুলো হিডেন জেম, হুম, হিডেন জেম নাম করেনি, কিন্তু এটা ভালো পিকনিক স্পট। খুব সুন্দর পিকনিক স্পট। আমি গাড়িটা রেখে এসে টেনশনে পড়ে যাচ্ছে এই আর কি। নাহলে ওই ভেতরে উপর পর্যন্ত যাওয়া যায় জানেন। না, ফেরার রাস্তা ছোট না, ফেরার রাস্তা অনেকটা। হ্যাঁ, হতে পারে। সার্কেল করে ঘুরছি। না, বেরিয়ে গেছে। এই অফিসে এসো। ওই ও কোথায় রেখেছে ওদেরকে জিজ্ঞেস করো। একটা পিকনিক স্পট গড়ে উঠেছে এখানে, শীতকালে লোকে পিকনিক করতে আসে। ওই রাস্তাটা কোথাও না কোথাও আসে, বুঝলেন? ওই রাস্তাটা দিয়ে আসাই যায়। চলুন জিজ্ঞেস করে নেবো গাড়িটা নিয়ে আসা যায় কি না। ঠিক আছে। ও ঠিকই বলেছিল, এটা বড়, বীজটা বড়। এখানে মানে বর্ষার সময় প্রচণ্ড জল থাকে, প্রচুর জল থাকে, বুঝলেন? এই রাস্তাটা দিয়ে কোথা দিয়ে আসা যায় চিন্তা করতে হবে, বুঝলেন? কি ওই দিকে রাস্তা কোনো আছে? হ্যাঁ, ওইটা দিয়ে কোনো রাস্তা আছে আমার মনে হচ্ছে। নাহলে বড় গাড়ি আসে কোথা দিয়ে, বুঝলেন? বড় গাড়ি এলো কোথা দিয়ে?
চলুন। ও যেখানে একবার সেখানে বারবার, বুঝলেন? মানে যারা টি স্টেটে কাজ করে তারা থাকে আর কি, হ্যাঁ তাদের বাড়ি। হ্যাঁ। এখানে খুব সুন্দর ফুলের চাষ করেছে। এখানে পিঠা পিঠা মাঝে মাঝে আসে এখানে। লোকেরা কাজ করে তো। কোনটা দিয়ে যাওয়া যায় বলুন তো? এইটা দিয়ে গেলে তো ওইখানে যাওয়া যাবে না। এইটা দিয়ে মনে হচ্ছে যেতে হবে। মন্দিরটা এই পাহাড়ের পাশে। এই পাহাড়ের ওপরে ওইদিকে ছেলেগুলো আসছিল। ওরা শর্টকাটে এসছে। হ্যাঁ নাকি এইটায় আমরা আগে এসেছিলাম আমি। তাই। এই জায়গাটা আমি আগে এসেছিলাম। ওইটা মনে হচ্ছে ওইদিকে গেলে হতো। বলুন এখানটাও তো ফটো তুলে রাখুন একটা এই করে। এখানে এগুলো রবার গাছ। আমি এসছি এই জায়গাটা। ওখানে তার সামনে পুকুর আছে, বুঝলেন? আচ্ছা। পুকুরের পুকুর না, মানে একটা জলাশয় মতো। ওই মন্দিরটা যাওয়া কিন্তু হবেই। গাড়ি যখন আছে তখন যাবো। এইটার উপরেই মন্দিরটা, বুঝলেন? আমার হচ্ছে বড় গাড়ি এইটা দিয়ে যায়, একটা রাস্তা আছে। এইটা মেঘালয় চলে আসছে, জানেন? পাহাড় পাহাড় আছে, হ্যাঁ পাহাড় পর্যন্ত পুরো চা বাগান। এই পুরোটাই নাকি মানে এই টি স্টেটের আন্ডারে। এদিকটাও আছে রাস্তা। এই জলাশয়টা বলছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জলাশয় যে জঙ্গলি মতোগুলো, ওগুলো বাইসন। ভালো করে দেখুন তো। আমার মনে হচ্ছে ওগুলো বাইসন। শিংগুলো বড় বড়। হ্যাঁ, জঙ্গলি মোষকেই তো বাইসন বলে নাকি? বাইসন আরো বড় হয়, তাকতওয়ালা। হাড় ছিঁড়ে ঝিরঝিরে নয় তারা। ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক। ভালো হরিণ আছে, জানেন? হ্যাঁ ব্ল্যাক বাক। হ্যাঁ। বুঝেছি। ওই বলছি আর গেছিলাম আমাদের যেখানে কাজ করতাম তার মানে ফ্লেমিঙ্গো পাখি জানেন কি? কেমিস্ট্রি পিস করে রেখে দিয়েছে। মন্দিরে এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়, বুঝলেন? মানে অ্যাডভেঞ্চার আছে ভালো। হ্যাঁ, টি স্টেট। এই রাস্তাটা নিচ থেকে ওপরে আসছে। আর গেট দিয়ে বেরোনোর সময় যাওয়া যায়। তো যাই হোক, ভুল রাস্তায় আসার পরেও আমরা মন্দিরের দিকে চলেছি।
এখানে লোক আসে, পিকনিক টিকনিক করতে আসে, বুঝলেন। আপনার সঙ্গে গেলে ভালো হতো এতে, গুয়াহাটিতে। আসলে আমি এই সপ্তাহ তার পরের সপ্তাহে বাড়ি যাবো, বুঝলেন। ওই জন্য কিছু কেনাকাটি করে নিতে পারলে ভালো হতো। পাতলা যেটা হয় আর কি, ওদের 7,000 ভালো শাড়ি, 7,000 7,500 হুম, 3,000 তো স্ট্যান্ডার্ড। হ্যাঁ, 12,000 ওষুধ দাম। দেখুন এদিকটা দেখুন, বুঝলেন, হেঁটে এলেন, সার্থক হয়ে গেল। পুরো পাহাড়ের মধ্যেই ঢুকে আছি, বুঝলেন। এটা পুরো পাহাড়ের ঘাঁটি। আমরা যে নদীর পাশ দিয়ে এলাম সেই নদীটা। ব্রিজ, রূপে ব্রিজটা। চা বাগান দূরে। আর উপরে আছে শিব মন্দির, ভোলে বাবার মন্দির। আপনাকে হাঁটতে হবে, ওই রাস্তা ধরে আমরা এসেছি, নদীর পাশ ধরে। হাঁপিয়ে গেছে। মহাকাল, এই জায়গাটার নাম। এটা মন্দিরের কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে একটা মন্দির হবে। চারদিকে পাহাড়ি পাহাড়। জয় বাবা ভোলেনাথ, বাবা রক্ষা করো। বাবার মন্দির নতুন করে তৈরি করছে। এখানে একটা পাহাড় আছে, ওই পাহাড়টা ক্রস করে আমরা এসেছি।
শিব মন্দির ছেড়ে আমরা যাওয়ার রাস্তায় ধরলাম, বাড়ির দিকে যেতে হবে। মানে এখানে শীতকালে খুব সুন্দর লাগবে, বুঝলেন? ঠান্ডার সময় এই ফুলটা দেখে যান। দেখুন, দেখেছেন ফুলটা? নামনা জানা ফুল গাছ হয়ে আছে। পাহাড়ে ডুমুর গাছ, অসংখ্য ডুমুর হয়ে আছে, খাবার কোনো লোক নেই। এটা কি যোগী ডুমুরের গাছ নাকি? ওটা কত শক্ত, না বা কত সোজা।